হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা এই হচ্ছে কি, থাম্বনেল থেকে বুঝতেই পারছো তোমাদের সাথে কী নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো কিন্তু প্লিজ। তা আমার কিছু কথা তোমাদের সাথে বলবো। কিছু কিছু মানুষ, বেশ আমি কয়েকদিন ধরেই দেখছি, যখনই কিছু হয় তোমাদের কাছে তো আগেই জানাই, সবার আগে তোমরাই জানো, তোমাদেরকেই জানাই। আমার ভালো মন্দ সবসময় ভিডিওতে বলি, আমার ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি, আর আমার বলতে ভালোও লাগে। তো এই কথাটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। কদিন ধরে দেখছি একটা জিনিস, যে বোন তুমি বিয়ে করবে না, বোন তুমি বিয়ে করবে না, বিয়ে করো, এরকমই একটা কথা। এবার তোমরা তো জানো যে আমি ও চলে যাওয়াতে, আরেকটা কথা, আমি এই সিঁদুরটা আমি পরি, তোমরা তো সবাই জানো। রিসেন্টলি আবার পড়েছিলাম, যখন ইচ্ছা, আমি তো বলেছি আমার যখন ইচ্ছা হবে, যা ইচ্ছা হবে আমি তাই করব, আমি কারোর বাধা শুনি না। আর সবথেকে বড় কথা, আমি সবসময় বলি এই সমাজটা যদি আমি মেনে চলি তাহলে আমি বাঁচবো না। আমি ওই জন্য আমার মতো করেই বেঁচে থাকতে চাই। তো এরকমই কিছু কথা। আমি যখনই সিঁদুর পরে ভিডিও করি তখনই কিছু কিছু মানুষ বলে, দেখো তোমার লজ্জা করে না, তুমি সিঁদুর পরেছো নাকি আবার বিয়ে করলে, এরকমই একটা ব্যাপার। তা আমি যদি বিয়ে করি, আমি তোমাদেরকে জানাবো, সবার আগে তোমাদেরকেই জানাবো, ঠিক আছে? শুধু শুধু না জেনে শুনে ভুলভাল করে একটা করে মন্তব্য করে দিচ্ছে। বলো তো কেমন রাগটা হয়? এমনিতে আমার মন টন কদিন ভালো নেই, দেখছো আমি ভিডিও দিচ্ছি না, বাড়িতে মায়ের শরীরটা ভালো নেই, সেদিকে একটা টেনশন আছে। মা সব সময়ের জন্যে এই কখনো বুক যন্ত্রণা হচ্ছে, কখনো ঠিক করে কথা বলতে পারছে না, এরকমই অবস্থা, আমি ভিডিও দিতে পারছি না। আমি খুব টেনশনের মধ্যে আছি, জানো তো। তার মধ্যে এইসব কমেন্ট, না পারলে নয়, তাই ভিডিও আগের মতো আর দেখছো ভিডিও ঠিকঠাক দিতে পারছি না বলে ভিউজ হয়ে তোমরা ভিডিও দেখছোও না, ঠিক আছে? তার জন্য আমার একটু মনটাও খারাপ। সেসব বাদ দিলাম আমি। কিন্তু জীবনে যদি আমি কোনো ডিসিশান নিই, আমি বলতে, দেখো মা তো অসুস্থ, সব সময় মা বাবা তো সব সময় চায় যে তার মেয়ে ভালো থাক, তার মেয়ে সব বাবা মারাই চায় তাদের সন্তানরা ভালো থাকুক, তারা সেটাই যেন দেখে যেতে পারে। তো প্রথমে তোমরা তো সবাই জানো, আমি তোমাদেরকে শেয়ার করেছি যে জীবনে হচ্ছে আমি সবার অমতেই ওকে বিয়ে করেছিলাম। বিয়ে করেছি বলে এই নয় যে আমি অসুখী ছিলাম, আমি খুবই সুখে ছিলাম। ও আমাকে ভীষণ ভালোবাসতো, আমি ওকে ভীষণ ভালোবাসতাম, ঠিক আছে? এখনও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, সারা জীবন ও আমার মনে, সারা জীবন আমার এইখানে থাকবে। যাক, সেটা অত সবাইকে বোঝানোর দরকার নেই, সে সেটা হচ্ছে পরের কথা। তো যেটা হচ্ছে কথা, এবারে বাবা মা তো সবসময় বলবে বিয়ে করার কথা, সবসময় বলে, তোমাদের মতো যে তোমরা একা বলো বলে আমার রাগ হচ্ছে তা নয়, এটা কিন্তু আমার বাবা মাও বলে যে বিয়ে করার কথা। জীবনে তুমি একটা জায়গা সেটেল হোক, এইভাবে কি আর তোমাকে সারা জীবন আমরা দেখে যেতে পারবো? তোমাকে এইভাবে রেখে গেলে সবাই ছেঁড়াছিঁড়ি করবে, এরকম একটা কথাই আছে না, সেরকমই। মা এই নিয়ে টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। কি বলবো, বলে আমি বেঁচে থাকতে থাকতে কারোর হাতে একটা তুলে দেবো, কিন্তু আমারও সেই ইচ্ছে এই মুহূর্তে অতটা, কি বলবো, এই মুহূর্তে আমি ওইসব বিষয় নিয়ে ভাবতে পারছি না, বুঝলে? তবে জীবন যদি, বারবার করেই বলছি, এরকম করে প্লিজ ভুলভাল মন্তব্য কেউ করো না। যে আমি যদি কোনো ডিসিশান নিই, আমি কিন্তু সবার আগে আমার ফ্যামিলি, আগে তোমাদেরকেই জানাবো, কারণ কি তোমরা আমার অনেকটা জায়গা জুড়ে আছো, আর আমার পুরো ফ্যামিলির মতো তোমরা, ঠিক আছে? মতো কি, তোমরা আমার ফ্যামিলিই তো, আমার ভালো মন্দ তো তোমরা আমাকে বলো, বোন তুমি সবসময় হাসো, বোন তুমি এটা করো, তোমরা আমার ভালো চাও বলেই বলো, ঠিক আছে? কিন্তু কিছু কিছু কমেন্ট না, এত ঠেস মারা কমেন্ট, সেগুলো আমার শুনে খুব রাগ হয়, বিরক্তি লাগে। এই জন্যই বলছি যে বিয়ে যদি আমি করি, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, সবার আগেই জানাবো তোমাদেরকে, ঠিক আছে? এবার আমি না এই টেনশানেই আছি, মাটার ভীষণ শরীর খারাপ,
মায়ের তোমরা আগের দিন দেখেছো একটা ভিডিওতে মা ওষুধ খাচ্ছিলো, আমি দেখিয়েছিলাম তোমাদের, কিন্তু সামান্য অল্প, মা ভিডিওতে খুব একটা আসতে চায় না, ঠিক আছে, মানে সবসময় শরীর খারাপ তো খুব একটা আসতে চায় না, আমিও বিরক্ত করি না মাকে, ঠিক আছে। তো এতই শরীর খারাপ না, কখনো ঠিক করে আগের দিন কথা বলছে পুরো ভয়েস বেরোচ্ছে না, গলা দিয়ে কোনো সাউন্ড নেই, জানো কি, আমাকে খুব কান্না পাচ্ছিল। একে হারিয়েছি, ফের মাটাকেও হারাবো, এরকম আমি আর মেনে নিতে পারছি না। আমি এই সব টেনশন নিয়ে আমি দিন রাত যেন আমি শেষ হয়ে যাচ্ছি। আর ওই বাড়িতেও কাঁদতে পারি না, এই বাড়িতে এসে আমার যত কষ্ট সব এই বাড়িতেই একাই উজাড় করি, কারণ কি এই বাড়িতে আমার বলার কেউ নেই, তোমরা তো সবাই জানো। আরও একটা যেটা মেন কথা হচ্ছে, জানো তো কেউ কারোর ভালো সহ্য করতে পারে না, এটা তো তোমরা জানো। তেমনি আমার ভালোটাও অনেকে সহ্য করতে পারছে না, ঠিক আছে, আমার ভালোও অনেকে সহ্য করতে পারছে না। আমি তো দেখতে পাচ্ছি এখন কত কথা শুনি, কত কথা, সব চোখ বেঁকানো মুখ বেঁকানো দেখতে পাই, ঠিক আছে। কিন্তু জানো তো বন্ধুরা, একটা জিনিস আমি শুধু অবাক হয়ে যাই, যখন আমি একে নিয়ে দিন রাত ভুগতাম, একে নিয়ে দিন রাত কাঁদতাম, কোথায় এই ঠাকুর ওই ঠাকুরের কাছে চলে যেতাম ওকে ভালো করার জন্য, সুস্থ করার জন্য, তখন কিন্তু একটা মানুষ না আমার পাশে এসে দাঁড়ায়নি গো, একটা মানুষ এসে আমার পাশে এসে দাঁড়ায়নি। তখন দিন রাত কেউ যদি বাড়িতে আসতো, এ কি খুশি হতো, একটু কথা বলতো, ও তো বেরোতে পারতো না খুব একটা, আর রাস্তায় ওকে আমি হাত ধরে নিয়ে বের করতাম, আবার হাত ধরে নিয়েই ঘরে আসতাম, একটু খুব একটা হাঁটতে পারতো না, তোমরা তো সবই জানো। হুম তো কেউ আসতো না আমাদের বাড়িতে, এখনও যেমন কেউ আসে না, কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করার কিন্তু শেষ নেই, কিন্তু তখনও কেউ আসতো না, কেমন আছে না আছে কেউ না। আমি ওকে, ও বিছানায় টয়লেট করুক, বিছানায় পায়খানা করুক, বিছানায় যা খুশি করুক, সব কিছু কিন্তু আমি আর আমার শ্বশুর মিলেই দেখভাল করতাম। তখন কিন্তু একবারও মনে হয়নি ইস বৌমাটা কত কষ্ট করে। কিন্তু যাদের সাথে ছিলাম তারা তো জানে যে আমি জীবনে কী করেছি না করেছি। অসুস্থ স্বামীকে রেখে তো আমি চলে যাইনি, তাকে নিয়ে ধরে আঁকড়ে আমি বাঁচতে চেয়েছিলাম। ভগবানের কাছে আমি সবসময় একটা কথাই বলতাম, ঠাকুর আমার একটা বিশ্বাস ছিল কি, এটাই আমি তো তোমাদের কাছে সবসময় বলি, যে আমার কাছ থেকে কেড়ে নিও না, ওকে বিছানায় ফেলে রাখো, ঠিক আছে আমি সেটাও মেনে নেবো, বিছানায় ওকে ফেলে রাখো, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিও না, এইভাবেই রাখো। কিন্তু সেটা তো আর সম্ভব হলো না, বলো, সেটা তো রাখলোই না। তাই মানুষের কত কথা শুনতে হয় এখন, কত কথা শুনতে হয়, যারা তোমার ভালোটা সহ্য করতে পারছে না, তুমি একটু হাসছো সেটা সহ্য করতে পারছে না, এরকমই একটা। তবে জানি না আমি এই বাড়িতে আর কতদিন আসতে পারবো, ওর কাজটা নিয়ে কথা, ওর কাজটা হয়ে গেলে হয়তো আমি আর আসবো না, সত্যি বুঝতে পারছি না। বাড়ি থেকে তো কেউই আসতে দেয় না, আর তোমাদের মধ্যেও অনেকে বলেছো বোন তুমি ওই বাড়িতে যেও না, কিন্তু আমি, আমার টানটাই আলাদা, আমি যেটা কাউকে বলে বোঝাতে পারি না, কাউকে বলে বোঝাতে পারি না গো। আর এই যে সিঁদুর শাঁখা, আমি সবসময় বলি, ও চলে যাওয়াতেই আমাকে খুব খোলাতে পারিনি, একটা পলা আমার ব্যাগে আছে, আমি মাসে পড়ি না, ওই জন্য পলাটা আমার ব্যাগে আছে, যখন ইচ্ছা হয় তখন পড়ি, তো জানোই তো। এই যে পড়েছি বলে কত কথা মানুষের, কেনই পড়বো না, আমি তো কোনোদিনও হচ্ছে, আমি ওর কথা কোনোদিনই মানে অমান্য করিনি। সে যাওয়ার আমি তো তোমাকে বলেছি, যখন আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে আসি তখন আমাকেও একটা কথাই বলেছিল, সুপারিনটেনডেন্ট আমি যদি কোথাও চলে যাই, মরে যাবো, এই কথা কোনোদিন বলে না, এই কথাটা আমি সহ্য করতে পারি না, আর এখন তো আরও সহ্য করতে পারি না। কেউ যদি বলে না ওই কথাটা ওয়ার্ড করে, কেউ যদি জিজ্ঞাসা করে তার কথা আমি উত্তরই দিই না, আমার একদম ভালো লাগে না। বরং যদি এটা বলে যে কবে চলে গেল কী হলো, আমি তাহলে তার সাথে উত্তর দিই, কিন্তু ওই ভাষাটা আমি একদম সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না। ওই জন্য আমাকে বলেছিল যে আমি যেখানেই চলে যাই না কেন তুমি কোনোদিন এইগুলো খুলবে না, সবসময় পড়ে থাকবে। এই জন্য আমি আমার তো মানুষের কথাটা শুনতেই হবে, যেটা ও চেয়েছে, তাই না শোনা বলো। এই জন্য কে কী ভাবে না ভাবে আমার কিচ্ছু যায় আসে, আমার ভালো লাগে না, নিজের মতো করে বাঁচব, আর বাবা মাটাই রয়েছে, ব্যাস, আর ভালো লাগে না আমার। তোমরা বলো তো কী করবো, তোমরা আমাকে বলো আমি কী করবো।
বাবা মা তো এটাই চায়। তোমরা কী চাও? বোন কী করে? আমি তোমাদের থেকে একবার জানতে চাইছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করি। আর এইটুকুনি কথা বলার জন্য একটু মানে আসলাম। আর বিকালে পড়াবো, ওরা পড়তেও আসবে, ওদেরকে পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। মায়ের শরীরটা ভালো না, মাকে একটু দেখভাল করতে হচ্ছে। তো চলো, টাটা।